এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ ক্যাপচার। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে 15 তারিখ, 15ই এপ্রিল। আর আজকে এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি ভিডিও স্টার্ট করছি। আর আজকে আমার সারাদিনের কাজকর্মের মধ্যে রয়েছে এই ঘরটা, মাকে পরিষ্কার করা, যেটা অনেক দিন ধরে ওয়েটিং ছিল। সমস্ত কিছু কাজকর্ম এই ঘরের, প্লাস আরও যে সমস্ত ঠাকুরের কাজকর্ম গোছানো রয়েছে সেইগুলো। রান্না বান্না ডিপার্টমেন্ট আজকে আমি বন্ধ করে দিয়েছি, কারণ এইসব করবো না রান্না বান্না করবো, কোনোটাই আমার দ্বারা দুটো একসঙ্গে হবে না, সম্ভব নয়। একটা মানুষ করতে পারে, যদিও করেছি কিন্তু আগে, এখন করবো না। মা বললো তুই আজকে সমস্ত কিছু পুজোর দায়িত্বে দিদিকে চলে যা, আমি রান্না করে দিচ্ছি। বিউলির ডাল আলু পোস্ত, নিরামিষ যেহেতু বিউলির ডাল আলু পোস্ত মা করছে। আজকে আমি পুরো ঠাকুরঘর পরিষ্কার করব। যদিও মা সকালবেলা এসে মা ঠাকুরকে আগে একটু জল বাতাসা দিয়ে চলে গেছে, ঠাকুরঘরে মোটামুটি একটু মায়ের খাওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো সব তুলে পরিষ্কার করে নেবো। ভাববেন না ঠাকুরকে তুলবো, ঠাকুর যেখানে আছে সেখানেই থাকবে। সমস্ত কিছু এখান থেকে সরিয়ে নিয়ে তারপরে আমি মাকে পরিষ্কার করবো, শ্যাম্পু জল টল দিয়ে মাকে পরিষ্কার করবো। আদার্স এইখানে যে ঠাকুরগুলো সব রয়েছে এইগুলো সব পরিষ্কার করবো। আরে বিশেষ করে এই জায়গায় না আমার ঠাকুরগুলো এখানে থাকবে না, এই ঠাকুরগুলোকে সব তুলে দেবো। এইখানে কোনো জায়গাতে আমি সেখানে বুঝে গেলে আজকে কালকের দিনের জন্য শিফট করে দেবো। তার কারণ না হলে না আমার এখানে পুজো করতে অনেকটা জায়গা লাগে। আর আমার ঠাকুর ঘরটা তো ছোট, আমি এই জায়গাটাতে যদি ওরা ঠাকুরগুলো থাকে ওনাদের পুজো করতে অসুবিধা হবে। এই ঘর এইটুখানি জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন, এইটুখানি জায়গার মধ্যে দুটো বাউন বসবে, প্লাস পুজোর জোগাড় হবে, এই রকম থাকে। সেই জন্য এই দিকের ঠাকুরগুলোকে আমি সরিয়ে দেবো, একটু সরিয়ে দেবো, মানে পুজো হবে এদিক সেদিক করে সরিয়ে দেবো। আর হ্যাঁ, সেদিনকে আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি, এতই ব্যস্ত ছিলাম যে কি শেয়ার করবো। এই দেখুন ঘন্টা আমার, এই ঘন্টাটা এবারে পুজোতে মাকে গিফট করা হয়েছে। এটা ঘন্টাটা কালকে যতদূর সম্ভব হয়তো পুজোতে বাজাতে পারবো, যদিও আমি রোজ নিজে থেকে লাগিয়ে দিয়েছি টিঙ্কু, আমি বাজাচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস, সেটা একটু আপনাদের সাথে পরে শেয়ার করবো। আমি আমার মেয়ে গোটা বাড়ি দিয়ে আলপনা দিয়েছি, জানেন, খুব সুন্দর আলপনা দিয়েছে, যেটা আপনাদের সাথে আমি একটু পরে শেয়ার করবো। আগে আমার কাজগুলো মিটিয়ে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করবো আমার মেয়ে কিরমভাবে আলপনা দিয়েছে। ঠিক আছে, চলো বক বক না করে কাজ স্টার্ট করি। ঠাকুর ঘর থেকে আমি সমস্ত কিছু নামিয়ে দিয়েছি এখন, ঠিক আছে, সব এখানে এখন জড়ো করে রেখে দিয়েছি। আর এই যে বেদিগুলো আছে ঘটের, এইগুলোকে একটু মাটি দিয়ে চওড়া করলাম। আর এখন একটু ঠাকুর ঘরের মায়ের গা ফাঁক ঝেড়ে দিয়েছি, কিন্তু ঠাকুর ঘর ঝাড়া হয়নি, তাই নিয়ে চলে এসেছি এখন ঝুল ঝাড়ু। এখন ঝুল ঝাড়বো একটু, এই ঝুলগুলো আসলে ধুনো দেওয়া হয় তো ঠাকুর ঘরে, আর আমার ঠাকুর ঘরটা খুব ছোট, সেই জন্য একটুখানি অসুবিধা হয় আর কি, ঝুলফুল পড়ে। ঠাকুরঘর পোছাপুছির কাজ শেষ হয়ে গেছে, এখন চলে এসেছি ছাদে। যে সমস্ত ঠাকুরগুলোকে মুছে আর কি ধোয়া মোছা বাইরে করতে হবে সেইগুলোকে বার করে নিয়ে চলে এসেছি। এছাড়াও যে সমস্ত ঠাকুরের বাসন কিছু বাকি মাজার থাকে সেইগুলোকেও বার করে নিয়ে এসেছি, কিন্তু কতটা করতে পারবো সেটাই হচ্ছে মন কথা। প্রচণ্ড রোদ, মাথার মানে ভারী হয়ে যাচ্ছে রোদের মধ্যে, কতটা কি করতে পারবো জানি না, তাও চেষ্টা করছি। এখন আপাতত কিছু বাসনগুলো না মাজলেও ঠাকুরগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি, বাসনগুলোকে সরিয়ে রেখে দিয়েছি। টিঙ্কু বললো এত রোদে বসে কাজ করতে পারবে না, তাই ঠাকুরের বাসনগুলোকে সরিয়ে ঠাকুরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এগুলোকে ঠাকুর ঘরে তুলে রেখে দেবো। এখন
এখন 12:30 বাজে, আর আমি মোটামুটি ঠাকুর ফাকুরগুলো শুধু পরিষ্কার করতে পেরেছি, বাসনগুলো না পরিষ্কার করতে পারিনি, এত রোদ বসতে পারছি না। যা করবো আবার বিকালবেলা নিচে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, আমার ফ্রিজ পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে, তাই এখন নিচে যাই। এসে আমি মা এখানে খাবার দাবার দিয়ে গেছে, এখানে পোস্ত দেখতেই পাচ্ছেন, আর এখানে রয়েছে খাবার দাবারের মধ্যে শাক ভাজা, সোয়াবিনের তরকারি, নিম বেগুন, পটল ভাজা আর বিউলির ডাল। এই যে বিউলির ডাল রয়েছে, আর এদিকে একটু চাটনি, এগুলো সব মা করে দিয়ে গেছে। আমি এসে এই রান্নাঘরগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার করেছি, আর এখনও এই সব পড়ে আছে পুজোর বাজার ফাজার। আর এই টেবিলটাকে এতক্ষণ ধরে টিঙ্কু পরিষ্কার করে দিয়েছে, কালকে এগুলো সব খালি হয়ে যাবে। প্লাস আমার ফ্রিজের ভেতর এখন এই সব যে জিনিসপত্রগুলো রয়েছে দেখছেন সব টেরে বার করে পরিষ্কার করতে হবে। চলুন, আগে প্রচণ্ড খিদে পেয়েছে, এইসব কাজকর্মগুলো এখন হচ্ছিলো সেগুলো সব। আর দেখুন এই মিক্সচার মেশিনটাকেও আমি পরিষ্কার করেছি, একদম সাদা ধবধবে মেশিন করে দিয়েছি আমার। মোটামুটি রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে, শুধু এখন ফ্রিজ পরিষ্কার করে পুজোর ফল মিষ্টি এগুলো সব ঢোকাবো। চলুন আগে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আমি ভাত খেয়ে জামা কাপড় চেঞ্জ করে পুজোর জোগাড় করতে চলে এসেছি। এত কিছু জিনিস আমার ফ্রিজের মধ্যে ঢোকানোটা খুব অস্বাভাবিক ব্যাপার, কারণ আমার ফ্রিজটা একটু ছোট, তাই পুজোর জোগাড়গুলো একটু আলাদা করে এসে রাখছি। আর আমাদের পুজোর সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে দীক্ষা নেওয়ারও নিয়ম আছে। আমার যে গুরুদেব তিনি মারা গেছেন, আর আমার বাড়ির যে পুরোহিত মশাই তিনি ওই আমার গুরুদেবেরই ভাই, তিনি পুজো করবেন। আর তারই কাছে কালকে আমার মেয়ে আর টিঙ্কু দুজনে দীক্ষা নেবে, সেই জন্যই ওদের সিদেগুলো একটু জোগাড় করে রাখছি। তাহলে কি হবে, ফ্রিজের ভেতরে জিনিসগুলো একটু কম ঢুকবে, আর আমার কাজটাও অনেকটা এগিয়ে থাকবে। তাই ঝটপট করে আমি একটু সিদেগুলো জোগাড় করে রেডি করে নিচ্ছি। গোছানো কমপ্লিট হয়ে গেছে, ফ্রিজের ভেতরে পরিষ্কার করে যা ঢোকাবার ঢুকিয়ে দিয়েছি। এইদিকে ঘটের ডাব, এগুলো সব চারিদিকে ঘটের ডাব, ওপরে চলে যাবে দুটো নাড়ু হবে, এগুলো সব টমেটো, মাংসটা, খেজুর, এইসব চাটনি ফাটনি, এগুলো সিদের কিছু জোগাড় করেছি, এখনও কিছু আসতে বাকি আছে, সেইগুলো আলু টালুগুলো করতে বাকি। আচ্ছা, এই দুটো থালা রেডি হচ্ছে, যেহেতু টিঙ্কু আর আমার মেয়ে দুজনে দীক্ষা নেবে, ওদের দুজনের থালা এগুলো আলাদা আলাদা সিদেতে যাবে, সেই সিদের থালা, এতে আরও অনেক কিছু জিনিস পড়বে, সেগুলো পরে দেবো। ওদিকে ফল, ঠাকুরের ফল যেগুলো যাবে সেইগুলো সব রেডি হয়ে গেছে, আর এটা হোমের ঘি, এগুলো এখন সব ঠাকুর ঘরে চলে যাবে। দুপুরবেলা বসে সিদেগুলো সাজাচ্ছিলাম, তারপরে আমি ওপরে আর এসে এই দেখুন ওপরে কী করছিলাম, এই যে পর্দা দেখতে পাচ্ছেন, পর্দা খাটানো হচ্ছে, দাঁড়ান ব্যাকগ্রাউন্ডে দেখাই আপনারা, তাহলে বুঝতে পারবেন। তো ছাদেতে আমাদের গ্রিন নেট খাটানোই আছে, আর এই দিকটা অন্ধকার বলে না, এই দিয়ে মানে রোদ্দুর পড়বে বলে এই দিকটাতে একটা প্লাস্টিক খাটিয়ে দেওয়া হয়েছে, এইটা খাটাতে আমি টিঙ্কুর সাথে হেল্প করছিলাম। ঘরের বাসনপত্র ছিল যেগুলো দুপুরবেলা মাজবো বললাম, মাজতে পারিনি, সেইগুলো মাজলাম মেজে টেজে। তারপরে ছাদটা ধোয়া টোয়া হচ্ছিলো, গাছগুলোকে তো কালকে ভালো করে জল দেওয়া যাবে না, ওই জন্য আজকে আবার জল দেওয়া হলো না। অবস্থা দেখছেন, বিধ্বস্ত অবস্থা যাকে বলে। এখন আমার ঠাকুর ঘরের কন্ডিশনটা দেখুন, এইখান থেকে এই পর্যন্ত সব জিনিসপত্র ভর্তি হয়ে রয়েছে। এখন এইগুলোকে ঠিকঠাক করে পরিষ্কার মানে গোছাবো, পরিষ্কার যা করা সব কমপ্লিট। এখন এগুলোকে গোছাবো কিছুটা, যাতে আমাকে কালকে সকালবেলা ঠাকুর ঘরে কিছু না করতে হয়, জাস্ট শুধু পুজোরটা ঠাকুর গোসাইটা আসবে, ফুল টুল দিয়ে সাজানো হবে, ব্যাস এইরকমই করতে হবে। বাদ বাকি সব সিদেগুলো মোটামুটি সাজিয়েই ফেলেছি। আর বললামই এমনি পুজোতে হলেও যে সিদে লাগে তার থেকে দুটো এক্সট্রা সিদে আমাকে সাজাতে হচ্ছে, তার কারণ আমার মেয়ে আর টিঙ্কু এবারে কী বলে দীক্ষা নেবে। ঠিক আছে, চলুন ঠাকুর ঘরে যাই। এই সবগুলো জটলা মার্কা হয়ে রয়েছে, তারপরে মাকে একটুখানি যতটুকু পারবো গয়নাগাটি সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে দেবো আর কি, সেইগুলো করবো, বেনে মশলাগুলো গুছিয়ে রাখবো, এগুলো সব কাজ আছে, এই কাজগুলো সব করবো। তারপরে লক্ষ্মী ঠাকুর সব তখন ধুয়েছিলাম, সব যে যার জায়গায় বসবে, মানে সব এইখানটায় চলে আসবে। আর মাকে যে কটা গয়না বাটি পরাবার, শাড়ি পরার পরে যেগুলো পরবার সেইগুলো ঠাকুরমশাই এসে পরাবে। আর শাড়ি পরার আগে যদি কিছু থাকে, যেমন মাথার মোটুক ফটুকগুলো আছে সেইগুলো আমি পরিয়ে দেবো। চলুন বক করবো না, আগে জিনিসগুলো করি। হ্যাঁ, তার আগে একটা জিনিস দেখাই। সকালবেলায় আমি ভিডিওটা স্টার্ট করার সময় বলেছিলাম আমার মেয়ে পুজোর পারপাস গোটা বাড়িতে, ঠিক আছে, গোটা বাড়িতে যেখানে যেখানে আলপনা দেওয়া দরকার আলপনা দিয়েছে, খুব সুন্দর করে আলপনা দিয়েছে। লাস্ট একটা জায়গায় বাকি ছিল, শুধু এই ঠাকুর ঘরটায়। দেখুন, দেখতে পাচ্ছেন, আমি একটু ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাই। পুরো মানে এইটা তো স্টার্টিং, এইখান থেকে পুরো আপ টু নিচে পর্যন্ত কিরম মানে আলপনা দিয়েছে শুধু আপনাদেরকে দেখাবো। তার আগে বলি, আমার মেয়ে না ছোটবেলায় আঁকতে পারতো না, মানে আঁকার স্কুলে ভর্তি করেছিলাম, কিন্তু কোনোদিন আঁকতে ওর আঁকার প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না।
যার যার কোনো কিছু কোনো কাজে ইন্টারেস্ট না থাকে সে কোনো কাজ করতে পারে না। এটা একটা মানে মানে কি বলতো, এটা সত্যি কথা। আমার যদি কোনো কাজে ইন্টারেস্ট না থাকে, আগ্রহ না থাকে, তাহলে সেই কাজটা আমি কোনোদিনই সফলতা পাবো না। সেরকম আমার মেয়েকে আমি আঁকায় ভর্তি করেছিলাম, বেকার বেকার ভর্তি করেছিলাম। আমার মেয়ে 2 বছর ধরে আঁকার স্কুলে গিয়েও একটা ভালো করে মানুষের মুখ আঁকতে পারেনি, একটা ভালো করে গরুর ছবি ঘোড়ার ছবি আঁকতে পারেনি। ওর ইন্টারেস্টই ছিল না, আমি তো ওকে জোর করে পাঠাতাম। 2 বছর 3 বছর মতন ওকে পাঠিয়েছিলাম আঁকার স্কুলে। আঁকার স্যার মাঝে মাঝেই আমাকে কমপ্লেন করতো, অনন্যা আঁকছে না, অনন্যা ভালো পারছে। কিন্তু কি করব, ওটা আমার ফল্ট, আমি ওকে জোর করে পাঠিয়েছি, ঠিক আছে। যাই হোক, কিন্তু আমার মেয়ে হাতে মেহেন্দি পরানো, মানে কলকা টাইপ যে জিনিসগুলো হয়, সেই জিনিসগুলো এত সুন্দর ফোটাতে পারে, মানে তুলনার বাইরে। আমাদের কাছে তো খুব ভালো লাগে। আমার যে গোটা বাড়িটাতে আলপনা দেওয়া হয়েছে, আমার মেয়ে রাত্রি 2-2-2:30 পর্যন্ত আলপনা দিয়েছে। রাত্রিবেলা 3 দিন ধরে আলপনা দিচ্ছে, আজকে 2-2-2:30 পর্যন্ত। আজকে মোটামুটি আলপনা দেওয়া শেষ, কালকে পুজো বলে আজকে মোটামুটি শেষ করে ফেলেছে। যাক, এই হচ্ছে ব্যাপার। খুব খুব ভালো লাগলো আলপনাটা দেওয়াটা দেখে, সবাই ওকে খুব প্রশংসা করেছে। চলুন এখন আপনাদেরকে কি, আমি ততক্ষণ এদিকটা গোছাই আর আপনারা দেখুন আমার মেয়ে ভিডিও মানে আলপনাটা কিভাবে দিয়ে, কি কোথায় কি আলপনা দিয়েছে, ঠিক আছে। চলুন। দেখছিলেন আমার মেয়ে কিরম আলপনা দিয়েছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে যেটা মেন, এতক্ষণ আমি কাজ করছিলাম ঠাকুর ঘরে মাকে সাজানো গোছানো, যতটুকু আমার কাজ আজকে সাজানো গোছানো, বেনে মশলাগুলো সব রেডি করে, বাসনপত্র রেডি করে, সমস্ত কাজকর্ম সেগুলো করে দিয়েছি।
গোপালকেও নতুন জামা কাপড় পরে রেডি করে দিয়েছি। আপনারা শুধু একটু ব্যাক ক্যামেরায় দেখে নিন আমি কতটা কি কাজ মানে কতক্ষণ ধরে মা ঠাকুর ঘরে কাজগুলো করলাম। ওকে, চলুন। ফার্স্টে দেখুন ঘটের ডাব যেগুলো আছে সেগুলো আজকে আমরা পাল্টাবো না, কালকে ঠাকুর মশাইরা দুজনে যখন আসবেন তখন ওনারা ঘটের ডাব পাল্টাবেন। তারপর এইখানে দেখুন, আর এর সঙ্গে আমি এইটা দেখাতে দেখাতে কি কি সেদিনকে কেনাকাটা করেছি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যখন মা লক্ষ্মী এখানে বসে গেছে, আর এই যে এখানে নারায়ণদেব বসে গেছে, আর মা লক্ষ্মীর হাতে যে চাঁদমালাটা দেখতে পাচ্ছেন এই চাঁদমালাটা কিনেছি। আচ্ছা, কিছু কিছু ঠাকুর এদিক সেদিক হয়েছে, চাঁদমালাটা দেখতে পাচ্ছেন এই চাঁদমালাটা কিনেছি, ব্যাস। আচ্ছা, আমার ঠাকুর এদিক সেদিক হওয়ার জন্য লক্ষ্মীর সামনে চলে এসেছে গণেশ, ঠিক আছে, আর এইখানে এই শিবটা রয়েছে, আর এই পাশে এই শিবটা চলে এসেছে। জগন্নাথ দেব মা কালীর কাছে চলে গেছে ওইখানে পিছন দিকে, আর গোপু সামনে এইখানে চলে এসেছে। মানে এইটুখানি জায়গার মধ্যে আমি যাকে যেখানে পেরেছি গিয়ে দান করিয়ে দিয়েছি, এই হয়েছে ব্যাপার। আর এইখানে বড় মা চলে এসেছে, দেখতে পাচ্ছেন বড় মাকে এখানে দান করিয়ে দিয়েছি। দুটো ত্রিশূল, যেটা আমার, একটা মা মঙ্গলচণ্ডীর, একটা মা সিদ্ধেশ্বরী, দুজনে ওইখানে দাঁড়িয়ে গেছে। আর মেন এইখানে আকর্ষণ যে মা আমার সিদ্ধেশ্বরী মাকে আজকে এইখানে যতটুকু সাজগোজ আমাদের করাবার সেইটুকু করিয়ে দিয়েছি। ফার্স্টেই বলি, এই যে মুকুটটা দেখছেন, এই মুকুটটা রূপোর মুকুট, 1 বছর পুজোতে আমার মা এটা দিয়েছিল। এটা এখন সারা বছরই পরে থাকে। এইবারে পুজোতে আমার মেয়ে এই টিকুলিটা দিয়েছে, এটা পুরোটাই আছে জানেন তো, এটা টিকুলির তলায় চাপা পড়ে গেছে, সেই জন্য আমি ভালো করে দেখাতে পারছি না। এই টিকুলিটা দিয়েছে, আর এই যে নাকে নথটা পড়ে আছে দেখতে পাচ্ছেন মা, এই নথটাও দিয়েছে। এই যে এতক্ষণ ও এইগুলো বসতে বসে পড়াচ্ছিল, তাই আমি দেখাতে পারলাম না, এই মাত্র নিচে গেল। এই যে মোটুকটা পরিয়ে দিয়ে, আর এই যে টিকুলিটা, আর এই যে নথটা, এইগুলো পরিয়ে দিয়েছে। মোটামুটি হয়ে গেছে যতটুকু। আর এই চাঁদমালাটা আমাদেরকে প্রত্যেক বছর পুজোর সময় পরানো হয়, দেখতে পাচ্ছেন। আর এই যে এইটা হচ্ছে রূপোর, ঠিক আছে। আর এই যে মায়ের হাতে নোয়াটা দেখতে পাচ্ছেন, মায়ের নোয়াটা সারা বছর পরে থাকে, এইটাও রূপোর নোয়া, ঠিক আছে। আর এই যে কাত্তানটা দেখতে পাচ্ছেন, কাত্তানটা কিন্তু পিতলের, কিরম কালো হয়ে থাকে। যারা আমার রোজের ভিডিও দেখেন, আমি মাকে যখন দেখাই দেখবেন কিরম কালো হয়ে থাকে, কিন্তু আজকে কিরম চকচক করছে দেখেছেন, কারণ মা আজকে এইগুলো সব পরিষ্কার করে দিয়েছে। পিতলের সমস্ত জিনিস আমার আজকে সব এইরকম চকচক পরিষ্কার করছে, কেন জানেন? তা আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমার সমস্ত ঠাকুরের পিতলের বাসন, সমস্ত কিছু এরকম চকচক করছে, তার কারণ একটাই, হলো মা এই সমস্ত জিনিসগুলোকে পিতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করেছে। এই পিতাম্বরী পাউডারটা আমি কিনে নিয়ে এসেছি যেদিনকে আমার ওই ঘন্টাটা কিনতে গিয়েছিলাম, এই যে ঘন্টাটা, এই ঘন্টাটা যেদিন কিনতে গিয়েছিলাম সেই দিনকে এই দোকানের যে মালিক সেই আমাকে বলেছিল পিতলের বাসন মাজার জন্য এই পিতাম্বরী পাউডারটা খুব ভালো। তাই ভাবলাম সামনেই পুজো, পিতলের বাসন তো আমাকে বার করে মাজতেই হবে, তাই পাউডারটা নিয়ে গিয়ে দেখি, খুব ভালো ফল পেয়েছি, আর রিভিউ খুব ভালো। আপনারা যদি কেউ মনে করেন পিতলের বাসন মাজবেন তেঁতুল ছাড়াও, তেঁতুলও তো পরিষ্কার হয়, তেঁতুল ছাড়াও পিতাম্বরী মানে কি পাউডার দিয়ে মেজে দেখবেন, খুব ভালো। আমার এই যে কাত্তানটা দেখতে পাচ্ছেন মায়ের হাতে, কাত্তানটাও আমি তেঁতুল দিয়ে পরিষ্কার করেছি অনেকবার, কিন্তু এতটা পরিষ্কার হয়নি যতটা আজকে পিতাম্বরী পাউডারটা দিয়ে পরিষ্কার করতে মানে ভালো ফল পেয়েছি, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা জিনিস আপনাদের শেয়ার করি, আর কালকে পুজোতে মা যে শাড়িটা পরবে সেইটা একটু আপনাদের দেখাই। এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা, এই লাল রঙের যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এইটা ভালো নতুন শাড়ি, এটা মা কালকে পুজোতে পরবে। যদিও এই শাড়িটা কালকে ঠাকুর মশাইরা এসে পরাবে। এই যে লাল ওড়নাটা দেখতে পাচ্ছেন, এইটা মা মাথায় দেবে। আর সেদিনকে যে গয়না আমি বেলে মশলার দোকানে করতে গিয়েছিলাম, তখন বলেছিলাম না পরের দিন এসে অনেক কিছু জিনিস কিনেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা কি নেকলেসটা, এটাও মা পরবে, ঠিক আছে, এরকম এটা নতুন। আর ওই যে আমার মা মেয়ে আমার ঠাকুর মাকে নথ আর টিকুলি দিয়েছে, ওটাও ও সেদিন দিয়েছিল, সবই ওইগুলো পরিয়ে দিয়ে চলে গেল, কারণ ওইগুলো ঠাকুর মশাই দিকে দিয়েও পড়াবে না বললো আমি পড়াবো, তাই ও পরিয়ে দিয়ে চলে গেছে। এইগুলো সব কিনে নিয়ে এসেছি। এইগুলো শাড়ি না পরলে তো এই গয়নাগুলো পরতে পারবে না, তাই এইগুলো আমরা রেখে দিয়ে যাচ্ছি, যেটা ও পড়াবার পরিয়ে দিয়ে চলে গেছে। গোপালের দুটো জামা কিনেছিলাম, সেটাও তো দেখালাম, একটা জামা তো আপনাদের দেখালামই, আর বাদ বাকি যেটা রয়েছে সেটাও তো আর একটু পরে দেখাবো। এখন সব ঢুকিয়ে দিয়েছি, মোটামুটি আমার সমস্ত গোছানো কমপ্লিট, বেলে মশলা স্নো মশলা সমস্ত গোছানো কমপ্লিট। এখন মা একটু নিচে কাজ করছে, মাকে একটুখানি হেল্প করে আসবো, তারপরে রান্না করব। রাতের বেলা রান্নার বিশেষ কিছু করব না, রাতের বেলা রান্না করবো ওগুলার একটু পোস্ত আছে, পোস্ত তরকারিটা গরম করবো আর রুটি, ব্যাস, আর কিছু না।
আর কালকে আপনাদের সাথে একটা কথা বলে রাখি, কালকে আমাদের রাতের বেলা আর কি, রাতের বেলা না ভুল বলছি, কালকে আমাদের মায়ের ভোগ হবে, যেটা সেটা হচ্ছে লুচি, ঠিক আছে, পটল ভাজা, বেগুন ভাজা, আলুর দম, ঘুগনি, সুজি, পায়েস, খিচুড়ি, আর হচ্ছে কি যেন একটা চাটনি, পাঁপড়, এগুলো সব হবে। আর আমার বাড়িতে যে সমস্ত আমার নিজের রিলেটিভ বা বন্ধু বান্ধবরা আছে অল্প কয়েকজন, তাদের যাদের ইনভাইট করা হয় তারাও এই মায়ের ভোগটাই খাওয়া হয়, ঠিক আছে, খাওয়ানো হয়। এই রান্নাই বান্নাই হবে। আর কি জানতে গেলাম, আপনার সাথে কথা বলবো কি, আমি ঘেমে চান করে আছি তো, আর সকাল থেকে এত পরিশ্রম করেছে, সবটুকু তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি কনফিউজ, যাকে বলে পুরো কনফিউজ। যাকে চলুন, আর এখন বেশি বক বক করবো না, কালকে ভোরবেলা উঠতে হবে, উঠে সেগে সমস্ত কাজ আমাকে আর মাকে সারতে হবে। প্রত্যেকবার এই এই রান্না বান্নাগুলো সব আমরা নিজেরাই করি, সেই জন্য আর কিছু ভিডিওটা আর এক্সট্রা করে বাড়াচ্ছি না। যেটুকু এখন কাজকর্ম আছে সেইগুলো তো সারবো, মাকে একটু আনাজ টানাজ কেটে টেটে হেল্প করবো, এখনো পর্যন্ত সেইগুলো করবো। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কালকের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবার জন্য ওয়েট করুন, ঠিক আছে? আজকের মতন টাটা, গুড নাইট।